ঢাকা থেকে মাগুরের ভাড়া 510 টাকা বিআরটি নির্ধারণ করে দিয়েছে, কিন্তু আপনারা মাগুরে ব্লক করে দিয়েছেন। দিয়ে শোনেন, লাস্ট স্টপেজের ভাড়া নিচ্ছেন 960 টাকা। একজন ভদ্রলোক মাগুরে যাবেন, তাহলে ওনাকে দিতে হচ্ছে কত? 960 টাকা। এটা তো আনএক্সপেক্টেড, এটা আইন ভায়োলেশন হচ্ছে, এগুলো করতে পারবেন না। আপনাকে সতর্কতামূলক 5,000 টাকা জরিমানা আরোপ করা হবে, এক্ষুনি পরিশোধ করবেন, আদালত আমরা আইনগত ব্যবস্থা নেব। দ্রুত পরিশোধ করবেন, যা বলবেন আদালতের থেকে শাস্তিটা পড়ে শোনাই, 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা। আপনাকে উভয় দণ্ড আছে, আপনার লাইসেন্সও বাতিল হতে পারে, সাময়িক কার্যক্রম বন্ধ রাখতে পারে। আমাদের সাথে রয়েছে, সরকারের সর্বোচ্চ মহল থেকে এখন নির্দেশ এগুলো। আপনি যদি আমার রায়ের সাথে সম্মতি না জানান, আপনি আদালতে যে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আপিলে যদি আপনার কোনো সহযোগিতা লাগে, হ্যাঁ, জয় হয় আপনার পক্ষে, যদি মহামান্য হাইকোর্ট রায় দেয়, তাহলে এই টাকাটা আবার রিফান্ড পাবেন। কোনো বক্তব্য থাকে তাহলে বিআরটি এর চেয়ারম্যান মহোদয় বরাবর লিখিত দিবেন। কথা বুঝেছেন? যে এক লাইনে ফাঁকা আসে, তাহলে আপনাদের লস হচ্ছে। এই আরও যে কথাগুলো আছে দাবি দেওয়া সম্বলিত একটা চিঠি ফর্মাল ভাষায় লিখে বিআরটি এর চেয়ারম্যান বরাবর লিখতে পারেন। অথরিটি কনসার্ন হচ্ছে বিআরটি এ। ওনারা যদি মনে করেন যে আপনার দাবি দেওয়া যৌক্তিক, তাহলে সেটা আমলে নেবেন, নিয়ে এক্সিকিউট করবেন। আর যদি আমলযোগ্য না হয়, তাহলে তো এটি বাতিল করে দেবেন। কথা বুঝেছেন? আর আমাদের সাথে যদি আরও কথা বলতেছেন, আমাদের অফিসে আসবেন। আমাদের অফিস মানে 30 সেকেন্ড একটু কথা বলতাম। আমার অ্যাকাউন্টটা যেটা হয়েছে, এগুলো সকালে একটা কাউন্টার হয়ে গেছে, জাস্ট সাতক্ষীরা গাড়িটা আর্মির লোক ছিল, এখানে বিএডির লোক ছিল এখানে প্রেজেন্ট। এখানে একজন এসআই ছিল রানিং ডিউটিতে অবস্থায়, আপনাকে পিছনে আছে, উনি প্রেজেন্ট ছিল। উনি কমপ্লেন দিয়েছিল যে আমার কাছে ভাড়া বেশি নিয়েছে। আমরা শুনেছি, সেটি আমলযোগ্য হয়নি। জি জি, ঠিক আছে, আপনাকে কিছু বলা হয়নি, কিন্তু আমরা যেটি প্রমাণ পেয়েছি, ঢাকা থেকে মাগুরের ভাড়া 510 টাকা বিআরটি নির্ধারণ করে দিয়েছে, কিন্তু আপনারা মাগুরে ব্লক করে দিয়েছেন। দিয়ে শোনেন, লাস্ট স্টপেজের ভাড়া নিচ্ছেন 960 টাকা। একজন ভদ্রলোক মাগুরে যাবেন, তাহলে ওনাকে দিতে হচ্ছে কত? 960 টাকা। এটা তো আনএক্সপেক্টেড, এটা আইন ভায়োলেশন হচ্ছে, এগুলো করতে পারবেন না। বিআরটি যে সকল জেলার জন্য ভাড়া নির্ধারণ করে দিয়েছে ঢাকা থেকে, আপনি ওই জেলার উপর দিয়ে যখন যাবেন, তখন ওই জেলার ভাড়া যেটি সেটি নিতে হবে, ওই ভাড়া নিতে পারবেন না। লাস্ট স্টপেজের ভাড়া আপনি নেবেন কার কাছ থেকে? লাস্ট স্টপে যাবেন ওই প্যাসেঞ্জার কাছে। ভায়া মাগুরাটা লেখা আছে, আমি ওটা মনে করছি মাগুরা যশোর লেখা ছিল, ভায়া মাগুরা যশোর। এখন আপনি বুঝতে পেরেছেন ভাড়া এটা, কিন্তু পরে দেখেন ঢাকা তো মাগুরা একটা দেওয়া আছে না? ওটা তো আমাদের, আমরা এখানে ভাড়া পাই না। পরের পেজে আছে, পরের পেজে আছে। আমাদের তো মাগুরে গাড়ি যায় না, এখানে আমরা দেখি আর কি। আমার সাতক্ষীরা গাড়ি উপর তো জানবো, জি, মাগুরের উপর দিয়ে যান না। যে সকল প্যাসেঞ্জার মাগুরাতে নামবেন, সবাই তো আর মাগুরাতে নামবেন না, একজন দুজন প্যাসেঞ্জার নামবেন। ওই যে সকল প্যাসেঞ্জার মাগুরাতে নামবেন, তার কাছে মাগুরের ভাড়াই নিতে হবে। যে সকল প্যাসেঞ্জার যশোরে নামবেন, যশোরে ভাড়া নিতে হবে। যে সকল প্যাসেঞ্জার লাস্ট স্টপেজে যাবেন, তাদের কাছে লাস্ট স্টপেজের ভাড়া নেবেন। এটা হচ্ছে এটা যদি আমরা আগে জানতাম, আমরা গুলো টিকিটে বিক্রি করতাম না। সকালবেলা আমরা কথা বলছিলাম যে আসলে এখন বুঝতে পারছি। ঠিক আছে, এখন কারেকশন। থ্যাংক ইউ।